কি বাঙালি কি খবর? তো অনেকদিন পরে আরও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু এবার মোটো ব্লগ হচ্ছে না। এবার ট্রেনে করে যাব, গাড়িতে করে ঘুরবো, আলাদাই মজা করব। এবার কিন্তু মোটো ব্লগ হবে না। আর এখানে 8 জন রয়েছে, সবাই হাই করো। দেখতে পাচ্ছে সবাই? আছে, হ্যাঁ আছে, এই তো এবার দেখা যাচ্ছে। শিয়ালদা স্টেশন, বুঝতেই পারছো, ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর এই ব্যস্ততম রেলওয়ে স্টেশনে এখন বকবক করে সবার সামনে দিয়ে যাওয়াটা কতটা মানে কি বলি, মানে একটা অকওয়ার্ড লাগে, কিন্তু কিছু করার নেই। তো এই হলো আজকের জার্নির আমাদের ট্রেন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটাতে আমি ফার্স্ট টাইমের জন্য উঠছি, কারণ এর আগে আমি কখনোই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠিনি। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রিভিউ আমি দেখলাম আইআরসিটিসিতে, মানে খুবই বাজে রিভিউ। কিন্তু আমরা তৎকাল কেটেছি, তৎকালে যেটা পেয়েছি আর কি সেটাই এখন নিতে হবে, কিচ্ছু করার নেই। দেখো রাতের বেলার ট্রেন, আর এই ট্রেনে এখন আমরা বেশি কিছু দেখাতে পারবো না, তো একেবারে দিনের বেলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। টাটা। এখন ঘড়ির কাটায় 3:20 আর আমি মাস্ক পরে ঘুমাচ্ছি। মানে এত দুর্গন্ধ বাথরুমের, মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের আমি আইআরসিটিসিতে রেটিং দেখেছিলাম, খুবই বাজে রেটিং ছিল, সেটার প্রমাণ এবার পেয়ে যাচ্ছি। মানে দুর্গন্ধ, বাথরুমের এত গন্ধ ভাই। তৎকাল পেয়েছিলাম বলে উঠলাম, নাহলে আমি এই ট্রেনে উঠতামই না। এর থেকে পদাতিক এক্সপ্রেস অনেক ভালো ভাই। মাস্ক পরে নাকি এখন আমাকে ঘুমাতে হচ্ছে, ঘুমও আসছে না, মানে এত দুর্গন্ধ। আমরা এইমাত্র জাস্ট শিলিগুড়িতে নামলাম, মুষলধারায় বৃষ্টি পড়ছে, সমস্যা করে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, দারুণ লেভেলে বৃষ্টি হচ্ছে। ট্রেনটা কিন্তু টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে। 8:05 নামানোর কথা ছিল, সেখানে নামিয়েছে 7:53-তে। তো এখানে একটু পজিটিভ দিক থাকলো ট্রেনের রিভিউর দিক থেকে, এই একটা পজিটিভ দিক আমি পেলাম। তাছাড়া কিন্তু সেই হ্যাঁ বেশ একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম যে রিভিউটা খারাপ ছিল, সেখানে একটা পজিটিভ দিক কিন্তু পেলাম, যে ট্রেনটা টাইমের আগে পৌঁছে দিয়েছে। ভাই ঘুরতে এসে এরকম বৃষ্টি হলে কার ভালো লাগে ভাই বলো? মানে কি লেভেলে বৃষ্টি হচ্ছে, তখন জল জমে যাচ্ছে, মানে আলাদাই বৃষ্টি হচ্ছে। সেই মালদা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই ভোরবেলা থেকে আমি বৃষ্টি দেখছি, এখনো বৃষ্টি কমলো না। কিরে কেমন ঘুমালি? দারুণ ঘুমোছে। নর্থ বেঙ্গল বৃষ্টিতে আমাদেরকে স্বাগতম জানিয়ে। হ্যাঁ সত্যি তাই, ঘুমোছে তোর? নাইস ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলাম। নাইস ট্যাবলেট। তোরা ঠিক আছিস তো? ঠিক আছিস? ব্যাস। এটা হলো শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে স্টেশনের ওই পাশ থেকে আমরা এলাম ওই ট্রেনে করে। আর ঠিক এখানেই রয়েছে কিন্তু টয় ট্রেনের রেলওয়ে স্টেশন, যেখান থেকে আর কি দার্জিলিং যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এই পাত্তিটা, এই পাত্তিটা কিন্তু টয় ট্রেনের পাত্তি। এই শিলিগুড়ি থেকে টয় ট্রেন যায়, সেই টয় ট্রেনের স্টেশন এইটা। টয় ট্রেনের একটা ছোট্ট রেলওয়ে স্টেশন করা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ একদম ঠিক শিলিগুড়ি যে স্টেশন, মানে এমনি যে ট্রেনের রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই টয় ট্রেনের স্টেশন, শিলিগুড়ি জংশন। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং, এনজয় বাই টয় ট্রেন। যারা শিলিগুড়ি হয়ে আসবে তারা কিন্তু এখানে অনেক গাড়ি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি রয়েছে, তাছাড়া সামনে কিন্তু আরও পার্কিংয়ের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি। আমাদের গাড়িটা ঠিক আগেই রয়েছে। এখানে তোমরা মোটামুটি শেয়ার কারও পাবে, আবার যদি পার্সোনালভাবে নিতে যাও রিজার্ভ করে সেটাও পাবে, প্লাস তোমরা এখান থেকে বাসও পাবে, এখানে বাসেরও ব্যবস্থা রয়েছে। চলো সকাল সকাল একটু দাদুর কাছ থেকে একটু চা খাওয়া যাক। দাদু এখানে চা বিক্রি করছিল, আর আমাদের সারথি দাদা অফার করলো চা। আর চা কি ছাড়া যায় সকালবেলায়? চলো লেবু একটাতে, লেবু দেবে না একটাতে? হ্যাঁ, সকালবেলা লেবু চা খাবো না, একটু চিনিটা বেশি আছে। যাই হোক, সকাল সকাল এটা কি দিয়েছে? গোলমরিচের গুঁড়ো মনে হয় না? গোলমরিচের গুঁড়ো দিয়েছে, এই জন্য কথা বলতে গিয়ে আটকে গেল। দারুণ ব্যাপার, মানে খুব সুন্দর লাগছে চাটা। শুধু একটু চিনি বেশি, যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য একটু চিনি বেশি লাগবে, তাছাড়া বেশ ভালো লাগছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর হ্যাপি হোলি বল সবাই, যা চিল্লালি, যা বলতেই দিল না। যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখানে সারথি দাদা আছে। দাদা আপনার নাম? সোনাম ভাইয়া। হ্যাঁ, আমাদেরকে নিয়ে যাবে একদম ভালোভাবে গাড়িতে করে। তো আমরা ব্রেকফাস্টের জন্য সেবকের যে রেলওয়ে ক্রসিং আছে, তো সেই রেলওয়ে ক্রসিংয়ের ঠিক পাশেই দাঁড়িয়েছি। এখানে অনেকগুলো হোটেল রয়েছে, তোমরা জানো ভালো করেই সেবকের এখানে মোটামুটি অনেক হোটেল থাকে, আর সেখান থেকেই ম্যাক্সিমাম ট্যুরিস্টরা আর কি ব্রেকফাস্ট করে। তো এরকমই আমরা দাঁড়িয়ে পড়েছি, এখন ব্রেকফাস্ট করব।
গরম গরম লুচি আর ঘুগনি দারুণ। সরি লুচি না, পরোটা। এর আগে অনেক দেখিয়েছি রাস্তার ক্লিপ, তাই রাস্তার ক্লিপ দেখিয়ে তোমাদেরকে বোরিং করাবো না। এরপরে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে ব্লগে, তো তার জন্য এখান থেকে গ্যাংটকে সোজা চলে যাব কয়েকটা মাত্র ক্লিপের মাধ্যমে। তোমাদের থেকে কয়েক সেকেন্ড নিয়ে নেবো, জাস্ট কয়েক সেকেন্ডে মজা নাও, তারপরে গ্যাংটকে গিয়ে কথা হবে। Senorita, it's a little cute. হোটেলে এসে ফ্রেশ হলাম, মানে স্নান টান করে আলাদাই ফ্রেশ হলাম, কারণ শরীরটা সত্যি মানে দিচ্ছিল না। কারণ গাড়িতে আসার সময় আমার আর কি দু তিনবার না, দুবার হয়ে গেছে আর কি, মানে বুঝতেই পারছো কি হয়েছে। বাহ রে বাহ 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 বাহ, স্বার্থপরগুলো আমাদেরকে ছাড়া খেয়ে নিলি। এটা কি ভাই, লাল নীল সবুজ? তো এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত রয়েছে, এখানে সোয়াবিনের একটা তরকারি রয়েছে, এখানে ডাল রয়েছে, আর ডিমের কারি রয়েছে, আর ওখানে পাঁপড় রয়েছে, মানে শেষ, ওরা খেয়ে নিয়েছে আর কি। যাই হোক, আবার দেবে। তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। এই হোটেলের ছাদের থেকে জাস্ট ভিউটা দেখেছো, পুরো গ্যাংটক শহরটাকে জাস্ট এক নিমেষের মধ্যেই তোমরা দেখে ফেলতে পারবে। দেখো, ওই দেখো, মানে কোন দিক থেকে দেখতে চাও দেখো, পুরো গ্যাংটক শহরটাকেই দেখা যাচ্ছে। The next day. গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম গ্যাংটকের হোটেলের ছাদ। এই ছাদের থেকে জাস্ট ভিউটা অসাধারণ লেভেলের, মানে জাস্ট ফাটাফাটি। গতকাল আমরা গ্যাংটকে এসে পৌঁছেছি এবং গ্যাংটকের কিচ্ছু তোমাদের দেখানো হয়নি এখনো পর্যন্ত। আজকে মোটামুটি গ্যাংটকে সাইট সিনটা করবো, মানে এদিক ওদিকে ঘুরবো আর ভ্লগ বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো, আমি না বেশি বকবক করে তোমাদের সঙ্গে আজকের ভ্লগটা এনজয় করে খুব এনার্জির সাথে শেয়ার করি। লেটস গো। আর এই হলো আমাদের রুম। একটু অগাছলো থাকবে, বুঝতেই পারছো, ছেলেপুলে সব এসেছে, আমিও এখন ব্যাচেলার হয়ে গেছি এদের সঙ্গে এসে, তো তার জন্য একটু অগাছলো আছে। সবেমাত্র ঘুম থেকে উঠেছে সবাই। তো চারিপাশে দেখতে পাচ্ছ ছড়ানো ছিটানো রয়েছে, এখানে ব্যাগ, ওখানে জুতো, এখানে কম্বল, এখানে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো কি হয়ে গেছে। যাই হোক, এখানে একটা সুন্দর আয়নাও রয়েছে, এখানে নরম নরম এই যে গদিওয়ালা বেডও রয়েছে। তারপরে এখানে মোটামুটি 3 জন শুয়ে যেতে পারবে, আমরা তো 3 জনই ছিলাম এখানে। এখানে টিভি রয়েছে, এখানে জানালা রয়েছে, এখানে বাথরুম রয়েছে, একজন বাথরুমে গেছে তাই দেখাতে পারবো না। এখানে ওয়ার্ড্রপও আছে, বসার একটা জায়গাও রয়েছে, মোটামুটি ঠিকঠাক। তোমরা এই হোটেলের যাবতীয় ডিটেলস, তারপরে এখানে এসে কোথায় কোথায় ঘুরতে যাবে, কিভাবে পারমিট নেবে, এখানে থাকা খাওয়া খরচ কি রয়েছে, সমস্তটাই জানতে নিচে দেখো ডিসক্রিপশান বক্সে আমি একটা নাম্বার দিয়েছি, তো সৌভিকদাকে কল করো আর বাকি ডিটেলস সব কিছু জেনে নাও। তো এখানে আমাদের সকালে ব্রেকফাস্টে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ লুচি আছে, ছোলার ডাল আছে, আর এখানে একটা জুসেরও ব্যবস্থা রয়েছে, এখানে চাও রয়েছে, মানে সে বিশাল ব্যাপার। এরা তো খাওয়া শুরু করে দিয়েছে, আবার কি রিল বানাবে সেটাও দেখছে এখন। এখানে খাবারগুলো সত্যি খুব ভালো খেতে, মানে আমি গতকাল রাত্রে খাবার খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। আমার এনার্জি ছিল না বলে দেখাতে পারিনি, আজকে রাতে অবশ্যই দেখিয়ে দেবো। কিন্তু খাবারগুলো নিয়ে কোনো কথা হবে না। রুমগুলোও যেমন বড় বড় এলাহি, তেমন কিন্তু খাবারের মানটাও খুব ভালো, দারুণ খেতে। এই হলো আমাদের গ্যাংটকের আস্তানা, হোটেল সুকাসা হিলস হোটেল অ্যান্ড রিসর্ট। তো এর ডিটেলস সমস্তটাই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। গ্যাংটকের সাইট সিনে 7 পয়েন্ট আজকে আমরা ঘুরবো, মানে 7টা জায়গা আছে, সেই 7টা জায়গা ঘুরবো। এখানে অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, এখানে একটা গাড়ি, ওখানে একটা গাড়ি, 4 জন ভাগ হয়ে যাবো, 8 জন আছি যেহেতু আমরা। তো চলো গাড়িতে ওঠা যাক। ভাইয়া এ থোড়া চলো, আমরা গাড়িতে উঠে পড়লাম গ্যাংটকের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের সারথি দাদা, হাই কর দো। হাই হাই। তো আমরা 7 পয়েন্টের প্রথম পয়েন্টে চলে এসেছি, বাকথাং ওয়াটারফলস। এখানে একটা ছোট্ট করে ওয়াটারফলস রয়েছে, তো এই ওয়াটারফলসটা একটু দেখবো। এবং এখানে দেখতে পাচ্ছি চারিপাশে তিবেতিয়ান ফ্ল্যাগগুলো দিয়ে বেশ সাজানো গোছানো। এখানে আবার নেট মতো করা রয়েছে, যাতে করে ওই ওপর থেকে যখন রোপওয়েতে করে আসবে যদি নিচে না পড়ে যায়, তো তার জন্য এখানে সেফটির জন্য একটা নেট করা রয়েছে। এখানে প্রাইজও দেওয়া রয়েছে দেখছি, 100 টাকা করে পার হেড। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন আপনারা? লেক গার্ডেন। আচ্ছা ঠিক আছে।
এখানে কি শাস্তি দিচ্ছে নাকি এগুলো? আচ্ছা, সেজে ছবি তোলার জন্য এগুলো নাকি? আচ্ছা আচ্ছা এখানেও তোমার শাস্তি দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিন নিন, তুলে নিন। তো এখান থেকে আমি একটু মিক্স ফ্রুট খেয়ে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে পেঁপে আছে, ক্যা ক্যা হে থোড়া বলোগে? वाटरमेलन, पाइनएप्पल, गोवा, पपाया। আচ্ছা আচ্ছা, বুঝে গেছো তোমরা? ব্যাস, এগুলো সবগুলো আছে। এটার দাম 50 টাকা। একটু ফ্রেশ ফল যদি খাওয়া যায় না, মানে পেটটা আরও একটু তৃপ্তি পাবে। পেঁপের স্বাদটা কিন্তু সেই আমাদের ওখানকার মতো না, একটু অন্যরকম। প্রথম স্পট আমরা দেখলাম বাকথাং ওয়াটারফলস। মোটামুটি লাগলো, কারণ জল নেই, জল শুকিয়ে গেছে যেটা বললো। তো এবার নেক্সট যেটা আমাদের গন্তব্যস্থল আছে সেটা আমরা জানি না নাম কি, সেখানে গিয়ে আমরা জানতে পারবো। চলো যাই, রাস্তাঘাটের সিন আর কত দেখাবো বলো, নেক্সট স্পটেই চলো দেখা হচ্ছে। ফলটা এখনও পর্যন্ত হজম করতে পারলাম না, প্রথম স্পট থেকে সেকেন্ড স্পটে চলে আসলাম। যাই হোক, এখন আমরা আছি গঞ্জাং মনস্ট্রি বোজোগারি। আচ্ছা, ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা জানি না, তবু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বানানটা। আমি উচ্চারণ তো ভুল বলেছিলাম, তো তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গঞ্জাং মনস্ট্রি বোজোঘারি। ও, এখানে টিকিটের ব্যবস্থা আছে, পার হেড 10 টাকা করে। সকাল 7টায় খোলে আর বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, পার হেড 10 রুপি। ওকে ওকে ওকে। তো 8 জন আছি আমরা, 8 জন মানে 80 টাকা। এই পার হেড 10 টাকা করে, চল। ও আচ্ছা, এখানে কিন্তু 10 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগবে না। এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ফ্রি। তিবেতিয়ান ফ্ল্যাগগুলো ঠান্ডা বাতাসে বইছে, দেখো কি সুন্দর লাগছে। হাওয়ার ফোর্সটা দেখেছো, একদম পরিষ্কার। এটা যদি আমাদের কলকাতাতে হতো ভাই, গুটকার পিক আর পানের পিক এই সাইড দিয়ে ভর্তি থাকতো, পারলে তো লোকজন সাইডে দাঁড়িয়ে মুততেও শুরু করে দিত। মানে এত পরিষ্কার ভাই। আমি কোনো জায়গাকে ছোট করছি না, কিন্তু এই জায়গাটা দেখার পরে আমাদের কলকাতার ওই চারিপাশটা দেখতে না সত্যি নোংরা লাগছে। ও থ্যাংক ইউ। কোথা থেকে এসেছো? আগরতলা। আগরতলা, বাহ, কী নাম? দেবপ্রিয়া শাহ। দেবপ্রিয়া শাহ, বাহ, খুব ভালো। কে ফ্যামিলির সঙ্গে নাকি? বাবা, বাহ, হাই। চল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে এই সিকিমের এখানে, গ্যাংটকের এখানে আমি দেখেছি, মানে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর, তারপরে তোমার এই যে মনস্ট্রিগুলো, মানে সব এত স্বচ্ছ না, কি বলবো, এরা মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যেটা বেসিক্যালি ভাল লাগে, পরিষ্কার পরিচ্ছন্নটা আমার বেসিক্যালি ভাল লাগে। তো এই হলো মনস্ট্রির হচ্ছে গেট। এর ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি জানি না, আমি মেবি অ্যালাউ থাকবে না। মনস্ট্রির ভেতরে ক্যামেরা অনেক জায়গায় অ্যালাউ করে না। কিন্তু এই যে চত্বরটা, এখান থেকে একটা পাহাড়ের ভিউ আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি। দেখো খুব সুন্দর বড় চত্বর, কিন্তু এখানে বাচ্চারা বেশ এনজয় করবে। মানে পুচকেগুলো বেশ ছুটে ছুটে এদিক ওদিকে যেতে পারবে। এই বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট জায়গা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আমি ক্যামেরাটা নিয়ে ভিউটা দেখাচ্ছি। এই দেখো, জাস্ট ভিউটা দেখো, ভিউটা ওফ। এখান থেকে পুরো গ্যাংটক সিটির যে ভিউটা সবটাই পাওয়া যাচ্ছে। কিন্তু ওপরে সূর্যি মামা এমন জায়গায় রয়েছে আমি ভালোভাবে দেখাতে পারছি না। নিচে ওই যে টুকটুক করে এই কটা বাড়ি টাড়ি এরকম দেখাতে পাচ্ছি, কিন্তু দূরে যে বাড়িগুলো রয়েছে সেগুলো আমি দেখাতে পারছি না। সূর্যি মামার জন্য কালো কালো লাগছে, কালচে কালচে লাগছে। ফুলগুলোকে কি সুন্দর লাগছে দেখো, ছোট্ট ছোট্ট ফুল। কালারগুলোও দেখেছো, দুটো কিন্তু মিক্স কালার রয়েছে, একটা হচ্ছে হলুদ আর একটা কমলা, মানে লালচের ভাগটা একটু হালকা রয়েছে। ওফ, কি সুন্দর লাগছে ভাই। সেকেন্ড স্পটটা ঘুরে আসতে পারলাম না, মানে জাস্ট আমি গাড়িতে উঠলাম আর মাত্র 1 মিনিট কি 1.5 মিনিট, 1-1.5 মিনিটের মধ্যে আবার আমরা থার্ড স্পটে চলে এসেছি, মানে 3য় নম্বর ভিউ পয়েন্ট, তাশি ভিউ পয়েন্ট। তো আমরা এরকম সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠছি, দেখা যাক আসলেই কি রয়েছে। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাবে, কিন্তু আজকে মেঘলা ওয়েদার দেখছি দূরে, ফগি ওয়েদার যখন, তাহলে মনে হচ্ছে দেখতে পাবো না। তবু দেখা যাক, নিরাশা নয়, আশা নিয়ে সামনের দিকে উঠে যাচ্ছি। ভাই দম লেগে যাচ্ছে। সিকিমের ওই পোশাকগুলো পরিয়ে এখানে 360 ভিউতে ছবি টবি তুলছে, রিল বানাচ্ছে। আচ্ছা, এটাই এখানে রয়েছে একমাত্র দেখার জন্য, তাছাড়া কিন্তু কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে না, ফগি ওয়েদার। যাই হোক, এনজয় করুক সকলে সকলের মতো। এখানেও হলু, কেমন লাগছে তোর ঘুরে? ফার্স্ট টাইমের জন্য ভাল লাগবে স্বাভাবিক। কুকুরটাকে দেখো ভাই, আমাদের ওখানে যারা বাড়িতে পোষে তাদের থেকেও ভালো লাগছে ভাই। এখানে রাস্তার কুকুরের সিন দেখো ভাই, কি সুন্দর লাগছে ভাই। এই এবার কথা বলবি না? ও আমার সাথে কথাই বলছে না, লাচুং যাওয়ার দিনও কথা বলেনি, আজকেও বলছে না। যাই হোক, আমাদের 3য় ভিউ পয়েন্ট তাশি ভিউ পয়েন্ট, তো সেই ভিউ পয়েন্টটা দেখা কমপ্লিট। এবার আমরা 4র্থ স্পটের দিকে এগিয়ে যাব। এখানে না ভাই, গাড়িতে উঠতে না উঠতে স্পটে পৌঁছে যাচ্ছি, তাই গাড়ির আর আমি সিন দেখাবো না। আমাদের 4র্থ স্পটে চলে এসেছি, কি বুলবুলে ওয়াটারফলস। তো এখানে ওয়াটারফলস কোথায় ভাই? এমা এখানে জলই নেই, এই ওয়াটারফলসের এখানে জলই নেই।
তাহলে কি দেখবো? এই ওয়াটারফলসে এখানে দেখতেই পাচ্ছ জল নেই, কিন্তু তিবেতিয়ান ফ্ল্যাগগুলো ওপরে খুব সুন্দরভাবে হাওয়ায় উঠছে আর দেখতে দুর্দান্ত লাগছে, কিন্তু জলই নেই ভাই। আজকে মনে হয় আমাদের লাকটা খারাপ। অ্যাকচুয়ালি ওপরের পাহাড়ে তো বরফ জমে আছে, তো তার জন্য এই ঝর্ণাগুলোতে জল নেই, শুকিয়ে আছে এখন এই ঝর্ণাগুলো। যাই হোক, 4th নম্বর যে ভিউ পয়েন্ট ছিল বুলবুলে ওয়াটারফলস, তো সেটা তো দেখতে পারলাম না। তো যাই 5th নাম্বারের দিকে এবার ছুটে চলি। চলো, আমাদের 5th ভিউ পয়েন্ট প্ল্যান্ট কনজারভেটরি। ভাই উচ্চারণই করতে পারছি না, ভিউ পয়েন্টে কী মজা নেবো। যাই হোক, প্ল্যান্ট কনজারভেটরি। আচ্ছা, প্ল্যান্ট কনজারভেটরির ভেতরে এবার আমরা এন্টার করলাম। এর ভেতরে দেখতে পাচ্ছি অনেক গাছপালা রয়েছে, ফুল আর ফুল। ডু নট প্ল্যাক ফ্লাওয়ার্স। আচ্ছা, ফুল তুলতে আর কি বারণ করছে, তো ঠিক আছে, ফুল তুলবে কেন? ফুল হলো সৌন্দর্যের জিনিস, তুলবে কেন? কি সুন্দর দেখো, রং বেরঙের ফুল। আহা, এই কালারটা দেখো, ভায়োলেট আর সাদার মিশ্রণে তৈরি। দারুণ লাগছে। আর এটা তো একদম পুরো ডার্ক পিঙ্ক। ওফ, কি সুন্দর। ওফ, এই ফুলটাও দেখো, একটাও নাম জানি না আমি, কিন্তু এখানে নাম লেখা রয়েছে হোয়াইট অ্যান্ড পার্পেল সিনেরারিয়া। ঠিক বললাম তো? উচ্চারণ ঠিক করলাম? যাই হোক, বাকিরা সবাই বলছে যে ভেতরে ঢুকবে না, তো আমি আর একা একা গিয়ে কী করব? তোমরা এখান থেকেই দেখো, এখানে অনেক রং বেরঙের ফুল গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, তো এখান থেকেই দেখে নাও। ভেতরে যখন ঢুকবে না বলছে, আর কি করব বলো? আমি একা একা যাবো না, একা একা গেলে বোর লাগবে। তো এই দেখে নাও, এখান থেকে এন্টার। তারপর ভেতরে রডেন্ডন থেকে শুরু করে আরও সমস্ত ফুলের গাছ রয়েছে। ভেতরে গেলে আরও ভালো লাগতো, কিন্তু একা একা যাবো না। যাই হোক, ভেতরে যখন ঢুকতে পারলাম না, তাহলে চলো আমাদের 6 নম্বর ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাওয়া যাক। এটা ঢুকতে পারতাম, কিন্তু এই কিপটেমগুলোর সঙ্গে এসেছি তো, এরা 30 টাকা খরচা করে ফুল গাছ দেখবে না বলে আমারও দেখা হলো না। 5 নম্বর ভিউ পয়েন্টে তো দেখাই হলো না কিছু। এবার 6 নম্বর ভিউ পয়েন্টে দেখি যে কিছু দেখতে পারি কিনা। এই ভিউ পয়েন্টটার নাম হলো অর্গানিক ভিউ পয়েন্ট। অর্গানিক ভিউ পয়েন্টের এন্ট্রি এখান থেকেই। দেখি এখানে কি আছে। এই যে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে এরকম, আর তাছাড়া এখানে তো একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, পাবলিক টয়লেট রয়েছে। তাছাড়া কি অর্গানিক ভিউ পয়েন্ট আমি তো সেটাই বুঝতে পারছি না, মানে পাবলিক টয়লেটটাই কি অর্গানিক ভিউ পয়েন্ট? এই হলো ভিউ পয়েন্টের জায়গা। এখান থেকে অর্গানিকভাবে, মানে এই আর কি পাহাড় দেখো, এই দেখো, এইটাই, মানে আহামরি তেমন কিছু নেই। কাঞ্চনজঙ্ঘা তো নেই, এখন ফগি ওয়েদার। চলো, আমাদের অন্তিম ডেস্টিনেশন গণেশ টক, মানে আর কি গণেশ মন্দির। তো সেখানে আমরা চলে এসেছি। এই যে পেছনে দেখতে পাচ্ছি অনেক ট্যুরিস্টরা এখানে এসেছে, আর পাশেও দেখতে পাচ্ছি অনেক দোকান রয়েছে। আর এই দৃশ্যটা দেখো ভাই, মানে কি সুন্দর লাগছে, পুরো রাস্তা জুড়ে তিবেতিয়ান ফ্ল্যাগগুলো। ওফ, কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা, মানে রাস্তাটা পুরো সেজে উঠেছে, যেন মেলা হচ্ছে এখানে, কেউ যেন সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে এটা দেখতে। যাই হোক, এই হলো গণেশ টক, এই মন্দিরটা এবার আমরা ভিজিট করব। চলো, আমরা গণেশ মন্দিরে এন্টার করলাম ঘন্টা বাজিয়েই। এখানে ছোট্ট একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটাকে অতিক্রম করে উপরের দিকে উঠছি। এখানে জুতো খুলতে হবে। চলো, জুতো খুলে দিয়েছি, এবার আমরা আবারও সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবো। হ্যাঁ, আমি ইউটিউবার বিষাক্ত ছেলে। হাই, হ্যালো। বাহ, আমার অনেক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এই আমরা মন্দিরে এন্টার করলাম। এখানে দেখতে পাচ্ছি গিফট শপ আছে একটা, এখানে গিফটের শপ, একটা দোকান আছে এখানে। আর মন্দিরটা হলো এই দিকে, মানে উঠেই লেফট সাইডে। আর এখানে যদি তোমরা পুজো দিতে যাও, তার জন্য কিন্তু প্রসাদও নিতে পারো। এখানে প্রসাদও আছে, দেখতে পাচ্ছ, ফুল, ধূপ, তারপরে নকুলদানা, আরও যা পান সুপারি সবই আছে, নারকেল সবই আছে এখানে। এখান থেকে তোমরা নিয়ে এখানে পুজো দিতে পারবে। উফ, কি স্বচ্ছ, কি স্বচ্ছ চারিপাশটা। গণপতি বাপ্পা মোরিয়া, এই দেখতে পাচ্ছ। ও, ফটোগ্রাফি নট অ্যালাউ ভেতরে, ওই যে লেখাই আছে। আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জুম করে, ভেতরে অ্যালাউ নেই বলছে ফটোগ্রাফি। তো যাই হোক, গণপতি বাপ্পা মোরিয়া। মন্দিরে আসলে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায়, কারণ আমাদের হিন্দু ধর্মের পবিত্র স্থান হলো এই মন্দির। তো সেই মন্দিরে যখন আমরা আসি, তখন একটা আমাদের ভেতর থেকে একটা অন্যরকম শান্তি জিনিস কাজ করে। তো বেশ সুন্দর লাগলো। আর এখানে দেখতে পাচ্ছি অনেকে মানত করে ওই লাল কাপড় বেঁধে দিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা আমাদের হর হর মহাদেব শিবজিও রয়েছে। চলো, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আর এখানে একটা দেখতে পাচ্ছি যজ্ঞর জায়গা আছে। আমাদের ওখানে যেমন হোম হয় বলে, হোম, সেই যজ্ঞর জায়গা আছে। এখানে ছাইটাই পড়ে আছে দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি যজ্ঞ করা হয় হয়তো। আর এখানে কিছু নেই। এটাই ছিল আমাদের এই 7 ভিউ পয়েন্টের অন্তিম ভিউ পয়েন্ট। তো গণেশ টক আমরা ঘুরলাম।
বেশ ভালো। তো এবার চলো সোজা আমরা হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ 7 ভিউ পয়েন্টের সমস্তটাই দেখে নিয়েছি। তাহলে চলো হোটেলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ ওরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এখানে ডিমের কারি আছে, এখানে মাছের মাথা দিয়ে একটা বাঁধাকপি দিয়ে তরকারি, এখানে ডাল, এখানে সাদা ভাত, ফুল বাঙালিয়ানা খাবার। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, ওফ আলাদাই লাগে, আমার আলাদাই লাগে। এখানে খাবারগুলো না পুরো বাঙালিয়ানা খাবার, মানে আমাদের বাড়িতে যেমন রান্না হয় না সেরকমই। আর হোটেলটাও যদিও বা একজন বাঙালি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আপাতত আমরা এমজি মার্গের এখানে চলে আসলাম একটু সময় কাটাবো বলে, কিন্তু এখানে এসে দেখছি এমজি মার্গের এখানে দেখতে পাচ্ছি একটা ফাংশন মতো হচ্ছে, কিছু প্রোগ্রাম চলছে আর কি। গ্যাংটকে যা দেখলাম মানে বাঙালিরা বেশি, কারণ বাঙালিরা ঘুরতে পছন্দ করে, তাই জন্য বাঙালিদের সংখ্যাটা সব জায়গায় আমি বেশি দেখি। আর এই এমজি মার্গের এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় কিন্তু বেশ ভালো ভিড় জমেছে। তো এই ভিড়ের মধ্যে মানে 100 জন যদি থাকে, তো সেই 100 জনের মধ্যে 80 জন হচ্ছে বাঙালি। সন্ধ্যাবেলায় এমজি মার্গটাকে দেখতে এত সুন্দর লাগে, মনে যেন বিদেশে চলে এসেছি, মানে এত সুন্দর লাগে। মানে এটাকে দেখে মনেই হয় না যে এটা আমাদের একদম রাজ্যের ঠিক পাশেই রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, মানে সেই একটা ইংল্যান্ড, সুইজারল্যান্ড এরকম একটা ফিল চলে আসে আর কি। তো এমজি মার্গের এখানে এসে আমাদের সান্ধ্যকালীন পেট পুজোর জন্য হাতে চলে এসেছে গরমা গরম চিকেন মোমো। বেশ সফট লাগছে হাত দিয়ে দেখতে। বাইরে দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আর পাহাড়ের মোমোগুলো ভাই সেরা হয়, লাজবাব। তো এই মোটামুটি আমার থালা সাজানো হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন, এখানে ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ খাবো না বলে 2 পিস নিয়েছি, আর এখানে একটু স্যালাড নিয়েছি, চাটনি আর পাঁপড় ওখানে রয়েছে, পরে গিয়ে নেবো। সবাই মোটামুটি খেতে বসে গেছে, আমিও এখানে বসে গেছি। ব্যাস এবার খাওয়া দাওয়া শুরু করি। এত সুন্দর খাবার সামনে দেখে না আর সামলাতে পারছি না। খাবারগুলো ভাই সত্যি বলছি খুব সুন্দর, খুব সুন্দর। দুপুরবেলায় মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এবার রাতের বেলায় বা চিলি চিকেন, ফ্রাইড রাইস, ওফ আলাদাই। যাই হোক আমি খেতে লাগি, তোমরা ততক্ষণে কমেন্ট বক্সে বলো যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। কাল থেকে কিন্তু বরফের ব্লগ পাবে, এরপরে আরও 2টো এপিসোড আসবে, সেই 2টো এপিসোড কিন্তু বরফের থাকবে। তো কালকে আমাদের 3rd ডে, আজকে 2nd ডে ছিল। তো চলো দেখা হচ্ছে বরফ নিয়ে। আপাতত টাটা, গুড নাইট।